তুল্য গুনাহ। প্রিয় বন্ধুগণ, ভোট দেওয়া মানে হলো কাউকে সুপারিশ করা। আপনি কাকে সুপারিশ করছেন? আপনি জানেন এই ব্যক্তি টেন্ডারবাজি করে, রাহাজানি করে, ডাকাতি করে, ছিনতাই করে, নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা, মদ, ইয়াবা সেবন, নানান ধরনের অপকর্মে লিপ্ত। এমন ব্যক্তিকে আপনি সুপারিশ করলেন, সে পার্লামেন্টে যাওয়ার যোগ্য, তাহলে এই ব্যক্তির গুনাহ আপনার আমলনামায় চলে আসবে পার্সেন্টেজ হিসাবে। আপনি ঘুমিয়ে থাকবেন, সেই ব্যক্তি গুনাহ করবে, আপনার পার্সেন্টেজ আপনার আমলনামায় চলে আসবে। সূরা নিসার 85 নম্বর আয়াত, মহান রব্বে কারীম বললেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতাইন ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। এই আয়াত আপনারা খুঁজবেন, তর্জমা দেখবেন, স্পষ্ট মহান রব্বে কারীম বলে দিয়েছেন। সুতরাং এমন ব্যক্তিকে সুপারিশ করবেন না যেই ব্যক্তি মানুষের হক নষ্ট করবে, মানুষের সম্পদ লুটে নিবে, মা বোনদের পর্দার সমস্যা ঘটাবে। সুতরাং আমার ভোটটা আমি এমন জায়গায় দিব, যে ব্যক্তি হতে হবে সৎ, সে ব্যক্তি হতে হবে আল্লাহর প্রিয় বান্দা। হ্যাঁ, যদি আপনার কেন্দ্রে এমন ব্যক্তি না থাকে, যে এরকম পাওয়া যায় না, তবে তুলনামূলক যেই কয়েকজন দাঁড়িয়েছেন ক্যান্ডিডেট, তাদের মধ্যে থেকে যে ব্যক্তি ভালো তাকে আপনি দিবেন। এটা আমাদের খেয়াল রাখতে হবে। ভোট দেওয়া ছেলে খেলা নয়, বড় একটি দায়িত্ব। সুতরাং আমরা সেটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তৃতীয়ত, ভোট দেওয়া হলো আমানতদারিতা। আপনাকে পুরো এই 18 কোটি 20 কোটি মানুষের আপনাকে খেয়াল রাখতে হবে, তাদের আমানতদারিতা আপনারটা ভোটের মাধ্যমে এখানে রয়েছে। এখানে আপনি যাকে সাপোর্ট করবেন, সে যদি পার্লামেন্টে যে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, খারাপ কাজ করে, তাহলে এর ঘোড়ার বার আপনার আমলনামায় চলে আসবে। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যেই জিনিসটার যে প্রাপ্য তাকে তুমি দিবে, তা তোমার আমানতটা সেখানে তুমি পৌঁছিয়ে দাও। সুতরাং ভোট সাধারণ কোনো জিনিস নয়। ভোট হলো সাক্ষী প্রদান, ভোট হলো সুপারিশ, ভোট হলো আমানত, ভোট হলো প্রতিনিধিত্ব দেওয়া। আপনার প্রতিনিধিত্ব দায়িত্ব আরেকজনকে অর্পণ করা। আপনি এমন ব্যক্তিকে প্রতিনিধিত্ব অর্পণ করলেন, যেই ব্যক্তি ইসলাম ও মানুষের ক্ষতি করলো, টেন্ডারবাজি করলো, রাহাজানি করলো, ডাকাতি করলো, তাহলে এর গুনার ভার আপনাকে নিতে হবে। ভোট কেন্দ্রে যাওয়ার আগে টাকায় বিক্রি হইয়েন না, ইমানটাকে বিক্রি করে যাইয়েন না। আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন।